আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে চিকেন বিরিয়ানিটা শেয়ার করব। প্রত্যেক দিন তো গরুর গোস্তের বিরিয়ানিটাই শেয়ার করা হয়, তো আজকে মনে করলাম চিকেন বিরিয়ানিটা একটু শেয়ার করি। তা আমি যেভাবে রান্না করি, মানে প্রথম রান্না করতেছি চিকেন বিরিয়ানি কোনো সময় রান্না করা হয় না, সবসময় গরুর গোস্ত দিয়ে রান্না করা হয়। তো এই তো আমি ফার্স্টে কাঁচামরিচটা আস্ত দিই না, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিই। কাঠবাদাম আর চীনাবাদাম একসঙ্গে আমি ব্লেন্ড করে নিব। আর ওইদিকে ব্লেন্ড করতে দিয়ে আপনার এদিকে আমি পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিব, হালকা করে একটু ভেজে নিব, তারপরে সব মশলা দিব। আমি আসলে গরুর গোস্তটা যেভাবে বিরিয়ানি রান্না করি ওভাবেই চিকেনটাও করতেছি, বাসাতে যে উপকরণগুলো ছিল সেটা দিয়েই করব। আর এই তো আমার একসঙ্গে কাঁচামরিচ, চীনাবাদাম আর কাঠবাদাম সব পেস্ট করা হয়ে গেছে, এটা দিয়ে দিব। বাসাতে সামান্য পরিমাণে একটু টক দই ছিল, সেটাও দিয়ে দিয়েছি। টক দইটা একটু পানি পানি হয়ে গেছিলো, ওভাবে গোটা ছিল না। তো সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই তো বাসাতে একটু মশলা, গোলমরিচ, জিরা, এগুলো একটু মশলাটা একটু করে নিলাম। এটা দিলে মাংসের টেস্টটা বা মুরগির গোস্তের যে একটা কেমন একটা ইয়ে আছে সেটা চলে যাবে। তো আমার এদিকে গোস্তগুলো দিয়ে দিয়েছি, আমি সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে তখন এটা চাউল আমি একসঙ্গেই দিই, চাউল পরে এটা ভাজি না, আমি একসঙ্গেই ভেজে নিই। আম্মাকে এভাবেই দেখি করতে, মানে আমার শাশুড়ি মাকে, সেটার জন্য এভাবেই করলাম। আর ওই তো ফার্স্টে এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, আমি কোনো সময় এগুলো রান্না করতাম না বা রান্না করতে পারতাম না। তো এটা কিশমিশও দিয়ে দিলাম, আমাকে কিশমিশ খেতে ভালো লাগে, বাসায় যেহেতু আলু বোখারা নাই তাই কিশমিশটা দিই। কিশমিশটা দাঁতের তলে পড়লে আমাকে খুব ভালোই লাগে খেতে। আর একটু এই তো আমার হয়ে গেছে বিরিয়ানিটা, নামানোর রাখতে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিব, জানি একটু সেন্ট বা ফ্লেভারের জন্য একটু ভালো লাগে, তার জন্য সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি। আর এই তো ফারদিনের ফুপু ফারদিনকে দুধ দিয়ে গেছিলো, সেটা বিকালে আলামিন আসবে, একটু সেমাই রান্না করে দেবো, অনেকদিন সেমাই রান্না করে দিইনি। আর এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমার পেজ অবশ্যই একটু আপনারা ফলো দিয়ে দিবেন, আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটাও একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। আর আমার বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আসলেই সত্যি এতই টেস্ট হয়েছে, ফার্স্ট টাইম মুরগির গোস্তের বিরিয়ানি রান্না করছি, চিকেন বিরিয়ানি, তারপরে অনেক টেস্ট হয়েছে খেতে। ফারদিনের তো সেই পছন্দ, আর ফারদিনের তো মুরগির গোস্ত মানেই সেই প্রিয় পছন্দ। আমার বড় ছেলে আসবে বিকালে, ও খাবে একটু, যেহেতু মনে করলাম মুরগির গোস্তটা রান্না করার থেকে একটু বিরিয়ানি করে দিই, ওদেরকে খেয়ে নেবে। আর আলামিনের আব্বু যেহেতু মুরগির গোস্ত খায় না, তা আলামিনের আব্বুর জন্য আলাদা ভাত তরকারি বসিয়ে দিয়েছি চুলাতে, ওটা হবে। আর ও ফারদিন মাদ্রাসায় যাবে, তাই তাড়াতাড়ি করে খাবারটা ওকে খেতে দিয়ে দিয়েছি। অনেক দেরি হয়ে গেছে আজকে, যেহেতু কারেন্ট ছিল না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।